হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে এখন আলোচনা করব পার্থক্য সামান্তরিক ও কাইটের মধ্যে পার্থক্য। আমরা যখন কোনো পার্থক্য লিখব সবসময় তার বিষয়টাকে উল্লেখ করে বাকি পার্থক্যগুলো সেই বিষয়ের এখানে লিখব। তাই আমি আগে থেকেই বিষয়, এটা সামান্তরিক আর কাইট, এটা লিখে রেখেছি। এবারে বিষয়গুলো আমি আলোচনা করছি। পার্থক্যগুলো যে বিষয়গুলোর উপর লিখছি সেগুলো কি না, বিপরীত বাহু সমান্তরাল, পরস্পর সমান্তরাল। বিপরীত বাহু সমান্তরাল কার হয়? এখানে দেখো সামান্তরিক আর কাইট। আমাদের সামান্তরিকের সংজ্ঞাতেই আছে সামান্তরিক যে চতুর্ভুজ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু কাইটের বিপরীত বাহু সমান্তরাল নয়। তাই এই বিষয়টা সামান্তরিকের ক্ষেত্রে হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে হয় না বলেই না হয়। এবার দ্বিতীয় পয়েন্টে আসবো, বাহু দিয়েই আবার কি, বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। এবার বিপরীত বাহুর দৈর্ঘ্য কার সমান হয়? এখানে সামান্তরিক আছে আর কাইট। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু কাইটের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয়। ছবি দেখলেও বুঝতে পারবেন। তাহলে যেহেতু এটা সামান্তরিকের ক্ষেত্রে ঠিক বিষয়টা, তাই সামান্তরিকের ক্ষেত্রে লিখব হ্যাঁ, আর কাইটের ক্ষেত্রে যেহেতু বিষয়টা ঠিক নয় তাই উত্তরে লিখবো পার্থক্য লিখব না। এবারে আমরা তৃতীয় পয়েন্টে আসবো, কোণের পরিমাপ। যে বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান সমান কার? এবারে আলোচনা করব সামান্তরিক। আমাদের সামান্তরিকের বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান হয়, আর কাইটের বিপরীত কোণের পরিমাপ সমান হয় না। এইটা হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রে হবে হ্যাঁ, আর কাইটের ক্ষেত্রে হবে না। এবারে চলে আসবো কর্ণ। প্রতিটি কর্ণ মানে এক একটি কর্ণ, চতুর্ভুজ মানে দুটো কর্ণ হবে, তাহলে প্রতিটি কর্ণ কি করে? দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই পয়েন্টটা যখন আলোচনা করব, সামান্তরিকের কর্ণ কি করে সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, কিন্তু কাইটকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে না। তাহলে এটি সামান্তরিকের ক্ষেত্রে ঠিক, তাই হবে হ্যাঁ, আর কাইটের ক্ষেত্রে এটা হয় না বলেই লিখব না। এই গেল চারটি পয়েন্ট। পঞ্চম পয়েন্টে আসবো, কর্ণ। চতুর্ভুজের আমরা জানি দুটি কর্ণ হয়, তাহলে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কার ক্ষেত্রে? না, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই অংশের সঙ্গে এই অংশের সমান, এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্য সমান। কিন্তু কাইটের ক্ষেত্রে তা হবে না, এটার সাথে এটা সমান হবে না, আর এইটার সাথে এইটা সমান, দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে এই বিষয়টি সামান্তরিকের ক্ষেত্রে ঠিক বলে লিখব হ্যাঁ উত্তরে, পার্থক্য এখানে হয় না বলে কাইটের ক্ষেত্রে লিখলাম না। আমাদের 5টা পয়েন্টের 6 নম্বর পয়েন্ট, এই যে দুটো কর্ণ পরস্পরকে ছেদ করলে যে 4টি ত্রিভুজ গঠিত হয়, 1 2 3 4, এই 4টা ত্রিভুজের প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। এটা কি না, সামান্তরিকের ক্ষেত্রে হয় কিন্তু কাইটের ক্ষেত্রে হয় না। তাই এই বিষয়টি সামান্তরিকের ক্ষেত্রে ঠিক বলেই লিখব হ্যাঁ লিখলাম, আর কাইটের ক্ষেত্রে হয় না বলে লিখলাম না। এবার আসবো সপ্তম পয়েন্ট, যে কোনো বাহুর সংলগ্ন অন্তঃকোণ দুটির সমষ্টি 2 সমকোণ। এটা কোন ক্ষেত্রে? না, সামান্তরিকের ক্ষেত্রে যে কোনো একটা বাহু নিলে
এক বাহুর অন্তঃকোণ এক বাহুর অন্তঃকোণ দুটি সংলগ্ন অন্তঃকোণ দুটি সমষ্টি 2 সমকোণ হয় সামান্তরিকের ক্ষেত্রে, কিন্তু কায়িকের ক্ষেত্রে যে কোনো বাহুর সংলগ্ন অন্তঃকোণ দুটি সমষ্টি 2 সমকোণ হয় না। তাই সমান্তরিক ক্ষেত্রে এই বিষয়টি হ্যাঁ ঠিক বলে লিখলাম হ্যাঁ, আর কায়িকের ক্ষেত্রে হয় না বলেই আমরা লিখব না। তাহলে আমাদের সমান্তরিক কায়িকের মধ্যে 7টা পার্থক্য আমরা লিখে ফেলতে পারলাম শুধু হ্যাঁ আর না দিয়ে। তাই তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।